আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো মাশরুম দিয়ে স্যুপ। চলুন দেখা যাক আমি কিভাবে করছি। ভেজিটেবল মাশরুম স্যুপ বানানোর জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার আগে গুলে নেব। এর জন্য দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দেব 1 কাপ জল। ভালো করে গুলে নেব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দেব বাটার। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি 1 ইঞ্চি মতো আদা গ্রেট করে নিয়েছি। আদাটা দিয়ে হালকা নাড়িয়ে নেব। এখন এক এক করে আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। গাজর কুচি, তারপরে দিয়ে দিলাম বিনস কুচি, এরপরে দিয়ে দিলাম মটরশুঁটি, এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। সব সবজিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আঁচটা এই সময় মিডিয়াম ফ্লেমে রাখবো। এখন দিয়ে দেবো সবজির মধ্যে আন্দাজ মতো নুন। নুনটা দিয়ে একটু নাড়িয়ে নিই। এখন দিয়ে দেবো লঙ্কা কুচি। 2টো লঙ্কা আমি কুচি করে দিয়েছি। এখন দিয়ে দেবো মাশরুম। মাশরুমটাকে আমি ছোট ছোট করে কেটে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সবগুলোকে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে আমি ঢাকনাটা একটু তুলে দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কিনা। আর একটু হবে মনে হচ্ছে। আরও 2 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই সময় আঁচটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেবো। এখন দেখছি সবজিটা সিদ্ধও হয়ে গেছে, হালকা একটু ভাজাও হয়েছে। এখন আমি এর মধ্যে 1 গ্লাস জল ঢেলে দেবো। এখানে গরম জল আমি দিয়ে দিচ্ছি। আমি আরও আধা গ্লাস জল দিয়ে দিচ্ছি। সবজিটা ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করব। স্যুপটা ফুটেছে ভালো করে। এখন আমি কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দেব। এখন এটা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব বাটার। আবার একটু ওপর থেকে বাটার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। 1/2 চামচের মতন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন আমি অফ করে দেব। এখন একটা বাটিতে সার্ভ করে নেব। এই ঠান্ডায় এইভাবে মাশরুমের স্যুপ অবশ্যই বানিয়ে আপনারা ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার স্যুপ তৈরি। এই ঠান্ডায় কিন্তু বিভিন্ন ধরনের স্যুপ তৈরি করে খেতে ভালোই লাগে। মাশরুম দিয়ে এই স্যুপও কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। আজকে তবে এখানেই শেষ করছি। নেক্সট দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।